আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক। আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। শুধু তিনি নন, তার সঙ্গে আরও 14 জন প্রভাবশালী প্রার্থীও নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তামিম ইকবাল সংবাদ মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহার করেছি কারণ এই নির্বাচন নোংরামি ও অগ্রহণযোগ্য। এটা নির্বাচন নয়, এটি বোর্ডের জন্য একটি কালো অধ্যায়। আমি নোংরামির সঙ্গে থাকতে পারবো না। তিনি আরো বলেন, ক্রিকেট হেরে গেছে, ইলেকশনের ফিক্সিং বন্ধ করুন। এটা নির্বাচন না, ক্রিকেটের সাথে এই প্রক্রিয়া কোনোভাবেই মানায় না। তামিমের মতে যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের প্রায় সবাই ছিলেন নিজ নিজ জায়গায় প্রভাবশালী এবং শক্তিশালী ভোট ব্যাংকের মালিক। তাই একসঙ্গে সরে দাঁড়ানোই প্রমাণ করে এটি মূলত একটি সম্মিলিত প্রতিবাদ। তামিম জোর দিয়ে বলেন, আজকে কারা প্রত্যাহার করেছে নামগুলো দেখলেই বোঝা যাবে তারা সবাই হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও অনেক শক্তিশালী। এটা আমাদের প্রতিবাদ, আমরা এই নোংরামির অংশ হতে চাই না। সবশেষে ক্ষুব্ধ তামিম মন্তব্য করেন, বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না, বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করে না। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তামিম সহ মোট 15 জন প্রভাবশালী প্রার্থীর সরে দাঁড়ানোয় এই নির্বাচন নিয়ে বিতর্ক এখন বহু গুণে বেড়ে গেছে। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।